আজকে আমি সারাদিন কি করেছি, কোথায় কোথায় গিয়েছি আর সারাদিন কোথায় ঘুরলাম সব কিছু আজকে থাকবে এই ব্লগে। তো সবাই দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে বাসায় ছিলাম, বাসায় থাকতে থাকতে হঠাৎ করে মনে হলো যে একটু ঘুরতে যাই। তো সেজন্যই বের হয়ে আসলাম এবং ঘুরতে চলে আসলাম বাসা থেকে। তা কোথায় যাব পরে চিন্তা করলাম, যেহেতু আমাদের বাসার পাশেই হচ্ছে ঘাগট নদী আছে, তো সেই জায়গায় আমরা বের হয়ে গেলাম। ঘাগট নদী, আর সেখানে খুব সুন্দর একটা ছোটোখাটো পার্ক আছে। তো আমরা সেখানেও একটু যাবো। পার্ক বলতে জাস্ট একটু সময় কাটানোর মতো একটা জায়গা। তো চলেন দেখি কেমন। এরপর আমরা সবাই মিলে বের হয়ে গেলাম। আমি গিয়েছিলাম, আমার কাজিন গিয়েছিল, আমার ছোট ভাই আর কি, খালাতো, আমার আপুর ছেলে, আমার মেয়ে, আমার আম্মু, সবাই একসাথে গিয়েছিলাম। তারপরে তো সবাই দেখতেই পাচ্ছেন যে আম্মু আর আমার মেয়ে কিন্তু সামনে জোরে জোরে হেঁটে চলে যাচ্ছিল, কারণ সেদিন একটু আমাদের বের হইতে দেরি হয়ে গেল, তার জন্য আমরা খুব তাড়াহুড়া করছিলাম। তো এখানে আবার খুব সুন্দর একটা গ্রামীণ পরিবেশ। আমার মেয়ে তো আসলে ঘুরতে এসে এত বেশি মজা পেয়েছে কি বলবো। সে কি করছে না করছে তার কোনো চিন্তা নেই। তো সে তার মামার সাথে আবার হাত ধরে সামনে হাঁটাহাঁটি শুরু করে দিয়ে দিল। তো আমরা কিন্তু চলে এসেছি সেই জায়গা যার নাম হচ্ছে ঘাগট নদীর তীর। আর এখানের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। বিকাল হলে একটু হাঁটাহাঁটি করা যাবে এবং বাচ্চারা খুব সুন্দর খেলাধুলা করতে পারবে, এবং এই জায়গায় এসে কিন্তু সুন্দরভাবে হাঁটাহাঁটি করেও আপনার মন ভালো হয়ে যাবে। তো যাই হোক, চলেন আপনাদের সাথে জায়গাটা ঘুরে ঘুরে দেখাই, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই তো সেই জায়গাটা, যে জায়গাটার কথা আপনাদের সাথে আমি এতক্ষণ ধরে বলছিলাম। এখানে সাইডে কিন্তু নদীটাও দেখা যাচ্ছে, আবার খুব সুন্দর করে একটু পার্কের মতো, মানে হাঁটাহাঁটি করার মতো একটা পরিবেশ। আর বাচ্চারা যেন একটু দোল খেতে পারে সেজন্য খুব সুন্দর করে দোলনা দেওয়া আছে, স্লিপার দেওয়া আছে। আসলে সব কিছু মিলে কিন্তু জায়গাটা অসাধারণ ছিল। আর আমি যখন এই জায়গাটা তৈরি করা হয়েছিল আমি তখন ছিলাম না। আমি আসলে আমার হাজব্যান্ড যেখানে থাকে সেইখানে আমি থাকি। তো বাবার বাসায় আসলে খুব কমই আসা হয়। তারপর এই তো আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো আমি আমার হাঁটাটাকেও আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করলাম, আসলে ভালোই লাগছিল। তো তারপর দেখতেই পাচ্ছেন আমি সামনের দিকে চলে গেলাম। চলে যাওয়ার পরে কিন্তু সামনে আরেকটু জায়গা আছে যেটা কিনা অনেক বেশি সুন্দর। আর এখানেই তো একটা দোলনা দিয়েছে, একটু বাচ্চারা ঘুরে ফিরে বেড়াতে পারে। তারপর আমি আবার আমাকে একটু আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিলাম যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমি হেঁটে হেঁটে যাওয়ার পর দেখছি যে আমার পুচকু সোনা, মানে আমার বড় আপুর ছেলে ছোটটা, ওর প্রচণ্ড ক্ষুধা লেগেছে। তো আমার এখানে আম্মু ওকে খাওয়াচ্ছিল ফিদার। ও আসলে অনেক ছোট, ওর 15 মাস বয়স। তারপর সে তো মহা খুশির জন্য সে এত সুন্দর খেলছিল, একাই মানে দৌড়াদৌড়ি করতেছিল, সে খুব এনজয় করতেছিল, সে আমার সাথে কথা বলতেছিল, হাসতেছিল। আসলে এটা দেখে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আসলে কি বলবো, এইসব ছোট ছোট আনন্দই অনেক কিছু। তারপরে একটু আমি সামনে একটু এগিয়ে গেলাম, যাওয়ার পরে এখানে একটা সুন্দর মঞ্চর মতো করা আছে। এখানে আসলে খুব সুন্দর লাগছে, আমার জায়গাটা এত বেশি ভালো লেগেছে কি বলবো। আমার মেয়ে তো দেখেন ভীষণই খুশি, সে তার মতো করে দৌড়াচ্ছে, খেলতেছে, মানে সে কি করছে আর কি করছে না, এরকম একটা বিষয় হয়ে গেছে। শেয়ার করি, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক আইডিটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো আমি কিন্তু এর ফাঁকে একটু দোলনাও খেয়েছি। দোলনা খেয়েছি বলতে দোলনায় উঠে চড়েছি। তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো এখন আমাদের বেড়ানো শেষ হয়ে গেছে, এখন আমরা চলে যাব। তো আজকের মতো ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।